হ্যালো বন্ধুরা, সিজন চেঞ্জের সময় সজনের ফুল বা সজনের ডাঁটা খাওয়া কিন্তু ভীষণই উপকারী। সজনে ফুলে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, এমনকি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, রক্ত পরিষ্কার রাখে, হাড় মজবুত করতে সহায়তা করে। এর অনেক গুণ আছে, গুণাগুণ বলে শেষ করা যাবে না, এত গুণাগুণ। তার জন্য এখানে দেখুন নিয়েছি আমি 200 গ্রাম সজনের ফুল। ফুলগুলোকে ভালো করে বেছে নিয়ে তারপরে কিন্তু এটা জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এই ফুলের মধ্যে কিন্তু অনেক বালি বা অনেক নোংরাও থাকে। ভালো করে ধুয়ে নেওয়ার পর এটাকে আমি গরম জলে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। এতে করে ফুলের যে একটা তিতকুটে ভাব সেটা কিন্তু চলে যাবে। দেখুন 15 মিনিট পর আমি এই জল থেকে তুলে নিচ্ছি, গরম জল থেকে। একটু চেপে চেপে জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। ফুলগুলো তুলে নেওয়ার পর এদিকে দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু হলুদ। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের বেগুন। বেগুনগুলো কিন্তু একটু ছোট ছোট চৌকো করে কেটে নিতে হবে। এবার মিডিয়াম আছে বেগুনগুলো কিন্তু ভেজে নিতে হবে। বেগুনগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। বেগুন এখানে কিন্তু আমি পুরো লাল করে ভাজবো না, এখানে দেখুন 50 থেকে 60% মতন ভেজে নিয়েছি আমি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি আরও 1 চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে 8 থেকে 10টা বিউলির ডালের বড়ি। বড়িগুলো কিন্তু একটু লো আছে এরকম লালচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার বাটিতে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের আলু। আলুগুলোও কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুগুলো একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সজনের ফুল। সজনের ফুল রান্না করার সময় কিন্তু সজনের ফুলটা জল দিয়ে সিদ্ধ করবেন না, আপনারা কিন্তু জলে ভিজিয়ে রাখবেন। জলে সিদ্ধ করে যদি জলটা ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু এর গুণাগুণ অনেকটাই চলে যায়। এবার দেখুন হালকা করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন নুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটা ঢাকা চাপাতে গ্যাসের আঁচ একদম লোতে রেখে 1 থেকে 1.5 মিনিট রেখে দিতে হবে। এইভাবে 1.5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। সজনের ফুল আর আলুটা কিন্তু এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, দেখুন এখনো এর মধ্যে জল জল ভাব রয়েছে। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুন দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আবারও গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে এটা এইভাবে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। সজনের ফুল আলু আর বেগুনটা কিন্তু খুব সুন্দর রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ডালের বড়ি। ডালের বড়িটা কিন্তু রান্নার একটু শেষেই দেবেন, তাহলে কিন্তু এগুলো একটু মুচমুচে থাকবে আর খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগবে খেতে। দেখুন ডালের বড়িটা আমি হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আলুগুলো একটু হালকা একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে করে একটু মাখো মাখো একটা ব্যাপার হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য কয়েক দানা চিনি। চিনি দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে দেব। তারপরে গ্যাসের আঁচ একদম লোতে করা আছে এই সময়। অন্যদিকে আমি একটা স্পেশাল মশলা করছি।
এর জন্য এই সজনে ফুলের এই চচ্চড়িটা খেতে দারুণ লাগে গরম ভাতের সঙ্গে। অবশ্য করে এই মশলাটা একটু ভেজে দেবেন। তার জন্য এখানে দেখুন একটা তড়কা প্যানের মধ্যে নিয়েছি আমি 1 চামচ গোটা জিরে। জিরেটা লো আছে হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ পোস্ত। পোস্ত দেওয়ার আগে গ্যাসটা অফ করে কিন্তু পোস্তটা দিয়ে একটু ভাজবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। দেখুন এটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি হালকা গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকে এটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজাও হয়ে গেছে, একটু মাখো মাখো হয়েছে দেখুন। আর এটা কিন্তু সম্পূর্ণ জল ছাড়াই রান্নাটা হবে, জল ছাড়া রান্না করার জন্য কিন্তু টেস্টটা দারুণ হয়। এবার দেখুন ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, উপরে থেকে দিয়ে দিলাম আমি সবটাই। এবার এটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে এই সজনে ফুল আলু বেগুন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। দেখুন মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে। একদম রেডি হয়ে গেছে আমাদের সজনে ফুলের দুর্দান্ত একটি রেসিপি। এটা আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সঙ্গে। ধন্যবাদ।